বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশে এসে রাজনীতি করতে হবে। সেটা আপনি ভারতে বসা অথবা পাকিস্তানে বসা অথবা লন্ডনে বসে আপনি রাজনীতি করতে পারবেন না। বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশে আসতে হবে, এই অঞ্চলের মাটি ও মানুষের সাথে মিশে রাজনীতি করতে হবে। যে বাংলাদেশে কোন ধরনের জুলুমতন্ত্র থাকবে না, যে বাংলাদেশে কোনো মাফিয়া তন্ত্র থাকবে না, যে বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না, যে বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, যে বাংলাদেশে টেন্ডারবাজি থাকবে না, যে বাংলাদেশে দর্শকদের ঠিকানা হবে না, যে বাংলাদেশে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের যে ঐতিহাসিক সুযোগ এসেছে, সেই ঐতিহাসিক সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার যারা কান্ডারি আছে, সমাজে যারা ন্যায্যতা নিশ্চিত করতে চায়, সমাজে সকল মানুষের অধিকার নিশ্চিত করতে চায়, যারা দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ করতে চায়, তাদেরকে আমাদের বাছাই করতে হবে। বাংলাদেশের সকল আজাদী আন্দোলন, ফ্যাসিবাদী আন্দোলন, এই সব কিছু যাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং বাংলাদেশের ক্যাম্পাসগুলো থেকে শুরু হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আপনারা দেখতে পেয়েছেন। এদেশের শিক্ষার্থীরা ইনসাফের প্রতিনিধিদেরকে তারা বাছাই করেছে। আগামী নির্বাচনে এদেশের সর্বপর্যায়ের মানুষরা ইনসাফের প্রতিনিধিদেরকে নির্বাচিত করার জন্য তারা মুখিয়ে আছে। সারা দেশে আজকে একটা নীরব বিপ্লব হয়ে গেছে। ইনসাফের যারা প্রতিনিধি আছে, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য জীবন দিতে প্রস্তুত, যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে, তাদেরকে বাছাই করার জন্য সারা দেশের মানুষ মুখিয়ে আছে। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকের বাংলাদেশের তরুণরা এম্পাওয়ার হয়েছে। আজকে তরুণরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস সন্ত্রাস মুক্ত হয়েছে, চাঁদাবাজ মুক্ত হয়েছে, গরম গ্যাস মুক্ত হয়েছে। শিক্ষার্থীরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। আসন্ন নির্বাচনে সকল নাগরিকরা যেন ভোট দিতে পারে, সেই কারণে প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা আমাদের তরুণদেরকে নিশ্চিত করতে হবে। এবং যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে না, যারা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা ফ্যাসিবাদের ভাষায় কথা বলবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি রাখতে হবে। বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে। এদেশের মাটি ও মানুষের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করতে হবে, জুলাইকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। এবং এই অঞ্চলের দীর্ঘদিনের আজাদীর যে লড়াই, আমাদের যারা হিরো আছে, তাদেরকে ধারণ করতে হবে।